গুড আফটারনুন স্টুডেন্ট, দিস ইজ সুশান্ত স্যার। বেশ কয়েকদিন পর কম্পিটিটিভ ইংলিশের ক্লাসে আসলাম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন আপকামিং ডব্লিউবিবি কনস্টেবল, যেখানে 10 নম্বর এক্সাম মানে ইংলিশ পার্ট থাকবে, প্রত্যেকেই জানো। সেখানে 4 থেকে 5টা কিন্তু প্রিপোজিশনের উপর কোশ্চেন সেট হবে, অবশ্যই সেট হবে। তো দেখো, দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ড তোমাদের জন্য সেট করেছি, একটা হচ্ছে ল্যাক আর একটা হচ্ছে প্লিজড। প্রথমটা দেখো, ল্যাক, এর সাথে ইনও বসে, অফও বসে। কি করে আমি বুঝবো কখন ল্যাকের পাশে ইন এবং অফ বসবে? দেখো, সেন্টেন্সে যদি ল্যাক আমার ভার্ব হিসাবে কাজ করে, কি বললাম? সেন্টেন্সে ল্যাক যদি ভার্ব হিসাবে কাজ করে তবে কিন্তু আমার ল্যাকের সাথে প্রিপোজিশন ইন নেবে। কি বলেছে দেখো, বাংলা মানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। অভাব বোধ করা, সাবজেক্ট হি, কারণ সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস দিলাম। তো হি ল্যাকস, সে অভাব বোধ করছে কিসের? প্র্যাকটিক্যাল উইজডম, বাস্তব জ্ঞানের। তাহলে এটা ভার্ব ফর্মে, এই জন্য এর সাথে ইন নিয়েছে। নেক্সট দেখো, ল্যাক যদি নাউন হিসাবে কাজ করে, তাহলে ল্যাক যদি নাউন হিসাবে কাজ করে তার সাথে নেবে কিন্তু অফ। একটা মনে রাখো, ল্যাক যদি ভার্ব হিসাবে কাজ করে ইন নেবে, আর না হলে অফ নেবে। ঠিক আছে? There is no lack of books in our library. বাংলা মানে অভাব বা অভাব বোধ করা। তাহলে ভার্ব হিসাবে কাজ করলে ইন, আর ভার্ব হিসাবে কাজ না করলে অফ নেবে। কি করে বুঝবো? সাবজেক্টের পর ল্যাক্স আছে, বাস এটা তুমি মনে রাখো। নেক্সট, প্লিজড, অনেকেই বলে যে প্লিজড এর সাথে উইথ, আমিও বলি, কিন্তু অ্যাটও বসে। দেখো কি করে বুঝবো? যদি সেন্টেন্সে প্লিজড এর পর ধরো ব্ল্যাঙ্কস আছে, ব্ল্যাঙ্কসের ডান দিকে যদি আমার কোনো পার্সন থাকে, তাহলে ব্ল্যাঙ্কসের ডান দিকে যদি আমার পার্সন থাকে, প্লিজড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেবে উইথ, বাংলা মানে সন্তুষ্ট বা সন্তুষ্ট হওয়া। তাহলে ব্ল্যাঙ্কসের ডান দিকে পার্সন থাকলে উইথ হবে। আর যদি সেই ব্যক্তিটার কোনো আচার আচরণ বোঝায় তাহলে কিন্তু আমার অ্যাট নেবে। দেখো, এখানে কিন্তু কোনো পার্সন নেই, পার্সনের আচার আচরণ বোঝাচ্ছে। তাহলে হি ওয়াজ প্লিজড অ্যাট ইওর বিহেভিয়ার, আর এটা টনি ইজ প্লিজড উইথ সোহম। ঠিক আছে? এই হচ্ছে ইম্পর্টেন্ট দুটো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেখানে ডাবল ডাবল প্রিপোজিশন বসছে। কিভাবে বসছে সেটা বোঝালাম। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।